হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গত 2 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করছি, আপনারা সবাই জানেন। একটি ফিজিতে একটি কোম্পানি নাম নিয়ে, সেটা হচ্ছে বরিস গ্রুপ অফ কোম্পানি। আসলে কি এই কোম্পানিটা ফিজিতে আছে কি না এটা অনেকেই আপনারা জানেন না। তো এই বিষয়ে আমি একটা অলরেডি ভিডিও আপলোড করছি, আপনারা দেখছেন। অনেকেই আমাকে ফার্স্ট টাইম ভিসাগুলো আমাকে পাঠাইছেন চেক করার জন্য। আমি বলছি দেখেন এই ভিসাগুলা জেনুইন না। তো সেক্ষেত্রে অনেকেই দেখি, অনেক এজেন্সিরাই দেখি এই কোম্পানি থেকে ডিমান্ড নিয়ে তারপর কাজ করতেছেন। তো আজকে এই কোম্পানির বিষয় আমি আপনাদের পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দিব। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে আমাকে ফলো করেন অবশ্যই একটি ফলো করে রাখবেন। দেখা যাচ্ছে একটি ফলো একটি সাবস্ক্রাইবার, দেখা যাচ্ছে পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সেটা আপনি দেখতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। আসলে কি আমাদের বাংলাদেশে তো এখন বর্তমানে অনেক লোকই বাইরে যাওয়ার জন্য আগ্রহী, আর অনেক এজেন্সিরই আছে। দেখা যাচ্ছে ভালো একটি দেশে যদি তারা যদি লাইন করতে পারে, দেখা যাচ্ছে সেই দেশে অনেক মানুষ অনেকেই পাঠাইতে পারে। এখন কথা হচ্ছে ফিজি, আসলে কি ফিজি সবাই ফিজি নিয়ে কাজ করতে পারে না। ফিজি আমি দেখছি, আমার দেখা মানে যে ফিজিতে যারা লোক গেছে, কার কার মাধ্যমে লোক গেছে, সর্বোচ্চ কিছু কিছু লোক ছিল তাদের মাধ্যমে ফিজিতে বেশিরভাগ লোক গেছে। সেটা অনেক প্রচুর ইউজ পরিমাণ। তো সেটা ফিজিতে যারা আছেন তারা অবশ্যই তাদের চিনেন সবাই আপনারা। মূলত তারাই ফিজিতে লোকগুলা পাঠাইছে, দেন এখনো তারা পাঠাইতেছে, যেরকম আমরাও পাঠাইতেছি। এখন কথা হচ্ছে ফিজিতে একটি কোম্পানি আছে বরিস গ্রুপ অফ কোম্পানি। আসলে এই কোম্পানিটা ফিজিতেই নাই। তো এই কোম্পানি আমাদের বাংলাদেশে একজন লোক, আমি গতকালকে ফেসবুকে দেখলাম এক ট্রাভেল এজেন্সি সে পোস্ট করছে যে এই কোম্পানি লোক আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে গেছে। আর তারপরে দেখা যাচ্ছে সে একটা ডেলিগেটের ইন্টারভিউর ব্যবস্থা করছে। সেই ডেলিগেটের যে লোকটা আছে সেটাও বলে উনি ভাড়া করে নিয়ে আসছে। তো এই বিষয় নিয়ে ওই ভাইয়ে পোস্ট দিছে, ওই ভাই বলতেছে যে এই লোকটাকে যদি আপনারা ধরাই দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আমি 2 লক্ষ টাকা পুরস্কার দিব। তো মূল কথা হচ্ছে আমি কিন্তু গত 3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি, সবাইকে বলছি যারা এই কোম্পানি থেকে ভিসা পেয়েছেন আপনারা, বরিস গ্রুপ অফ কোম্পানি, এই কোম্পানি আসলে ফ্রিতে নাই। তো আপনারা দয়া করে এই কোম্পানির কাছ থেকে যারা ভিসা নিয়েছেন কোনো এজেন্সির সাথে আপনারা কখনোই লেনদেন করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেই এজেন্সির সকল ভাইয়েরা আপনারা এই এজেন্সি থেকে ডিমান্ড নিছেন, আপনারা কখনোই তাদের সাথে কোনো প্রকারে আপনারা লেনদেন করবেন না। কেননা হচ্ছে এটা ফিজিতে এই কোম্পানি নাই, এটা আমাদের বাংলাদেশে একজন লোক সেখানে কিভাবে একটা যে সে অনলাইন মাধ্যমে একটা ওয়েবসাইট খুলে নাম দিয়ে সেটা ফিজির এরকম জায়গায় একটা অফিস ঠিকানা দিছে লাম্বাসা। যারা ফিজিতে আছেন সবাই চিনেন লাম্বাসা কত দূর ফিজি শহর থেকে। লাম্বাসার হচ্ছে আরেকটি একটা দ্বীপ, সেটা ফিজির ভিতরেই, কিন্তু সেটা আরেকটা দ্বীপের। সেখানে যেতে হলে অলরেডি ভিডিও আপলোড করছে, আপনারা দেখছেন, সেই অনেক দূরত্ব। তো সেইখানকার ঠিকানা দিয়ে সে কি করছে, একটা ওয়েবসাইট খুলছে। সেই ওয়েবসাইটে অ্যাড্রেস বসাইছে অস্ট্রেলিয়া। সে ওখানে অস্ট্রেলিয়ার সবকিছু অ্যাড্রেস ঠিকানা বসাইছে, প্লাস ফিজি লাম্বাসার ওখানেও তার অফিসের ঠিকানা বসাইছে। এরকম ঠিকানা বসাইয়া সে বাংলাদেশের নাম করার অনেক নাম করা অনেকগুলো এজেন্সিকে টার্গেট করে তারা কি করছে, ডিমান্ড লেটার দিছে। তো ডিমান্ড লেটার গুলো দিছে, এরকম দিছে একবার সহজ কাজ যেগুলা ফিজিতে বাংলাদেশিদের লোক নেয় না কাজের ক্ষেত্রে। এই ডিমান্ড গুলা দিয়ে দেখা যাচ্ছে অনেক তারা কি করছে, ওই বাঙালি কি করছে, দেখা যাচ্ছে সে ডেলিগেটের ব্যবস্থা করছে। সে একটি ফরেনারকে ভাড়া করছে, ভাড়া করে তারপর হচ্ছে সে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ নিছে। একসাথে 100, 150, 200 লোকের ইন্টারভিউ নেওয়ার পরে তারা সিলেকশন করছে। এখন মূল কথা হচ্ছে যেসব এজেন্সি সে টার্গেট করছে, আসলে কি তারাও জানে না ফিজি ভিসা দেখতে কিরকম, ফিজির ভিসাটা কিভাবে বের করতে হয়। সে এটা শুধু জানে যারা ফিজিতে আছে, ফিজি নিয়ে যারা কাজ করে, যারা দীর্ঘ কয়েক বছর ধরে ফিজিতে লোক পাঠাইতেছে, শুধু তারাই জানে।
তো নতুন নতুন এজেন্সি দেখছে এখানে ফিজি দেশটা ভালো, ফিজিতে প্রচুর লোক যাচ্ছে, ভিসা হচ্ছে, সেক্ষেত্রে তারাও কাজ করার জন্য অনেক আগ্রহী। এই জন্য দেখা যাচ্ছে তাদেরকে টার্গেট করে এই ফেক ডিমান্ড দিয়ে এজেন্সি আলাগো কাছ থেকে লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে। তো ওই ভাইয়ে পোস্ট করছে, হয়তো ওই ভাইয়ের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে, ভাইয়ে পোস্ট করছে যে এই লোককে যদি আপনারা ধরাই দিতে পারেন তাকে আমি 2 লক্ষ টাকা পুরস্কার করব। তো আমি সবাইকে বলবো এই বরিশাল গ্রুপ অফ কোম্পানিতে যারা ভিসাগুলো পেয়েছেন কোম্পানি থেকে, দয়া করে আপনারা কেউ কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। এটা একটা মানে কি বলবো, এই কোম্পানিটাই ফিজিতে নাই, এটা আমাদের মানে বাংলাদেশিদের এজেন্সিদের টার্গেট করে তারা ডিমান্ড গুলো দিচ্ছে। সেই ডিমান্ড অনুযায়ী তারা আবার এরকম সিস্টেম করছে যে তারা ইন্টারভিউর ব্যবস্থা আবার করছে। দেখেন, ইন্টারভিউর জন্য সে ফরেনারে নিয়ে আসে, তাকে কিন্তু সে ভাড়া করে নিয়ে আসে। তো আমি সবসময় সবাইকে ভালো সাজেশন দিয়ে আসি, কেননা আমিও চাই না যে একটা মানুষ বিদেশ যাবে, সে লিগেল ভাবে যাও, সে তার ফাইলটাও জানি সে ভালোভাবে প্রসেসিং করে সে জানি বিদেশ যেতে পারে। এখন কথা হচ্ছে, আপনি যদি ফাইল জমা দেন, সেই ফাইল যদি আপনি নাই যেতে পারেন, দেখা যাচ্ছে আপনার টাকাও লস প্লাস আপনার সময়টুকুও লস। সময় চলে গেলে সেই সময়টুকু পাওয়া যায় না, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়, কিন্তু সময়ের দামটা অনেক বেশি। তো আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যারা এই কোম্পানিতে যাওয়ার জন্য এখনো বসে আছেন, আমি সবাইকে বলবো আপনারা বসে না থেকে আপনারা যদি টাকা পয়সা লেনদেন করে থাকেন, সেই টাকা পয়সা আপনারা উঠে নেন, কখনোই আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন না। অনেকেই আপনাকে আশা দিয়ে রাখবে যে ভাই আমাকে বলছে মেইন পাওয়ার হলে আমাকে পাঠাইতে পারবে। আসলে ভাই একটা জিনিস আপনারা সবসময় খেয়াল করবেন, আপনি কখনোই অরিজিনাল ডকুমেন্ট যদি হয় সেটা মেইন পাওয়ার হয়, যদি আপনার সেই আপনার ডকুমেন্টে যদি আপনার নকল হয় সেক্ষেত্রে কিন্তু কখনোই মেইন পাওয়ার হয় না। এখন এটা আমাদের বাংলাদেশের সিস্টেম, আপনারা জানেন বাংলাদেশে টাকা দিলে অনেক কিছুই করা যায়, কিন্তু মূল কথা হচ্ছে আপনি ফিজিতে তো যেতে পারবেন না। ফ্রিতে যখন আপনি পাঠাবে তখন কিন্তু আপনাকে ওখান থেকে ব্যাক করে দিবে, কেননা দেখা যাচ্ছে আপনি 2 নম্বর ডকুমেন্ট দিয়ে আপনি কখনোই যেতে পারবেন না, এটা সবসময় খেয়াল রাখবেন। এটা আমাদের দেশের আইন আর ওই দেশের আইন অনেকটাই চেঞ্জ, কেননা দেখা যাচ্ছে কোনোভাবেই এটা পসিবল না। তো মূল কথা হচ্ছে আপনারা আরেকটা বিষয় একটু শুনে নেন। আমি খেয়াল করছি দীর্ঘদিন কিছু কিছু লোক মানে ভিডিও আপলোড করে ছাড়ে, তারা বলে আমরা ফিজিতে লোক পাঠাই দিছি, লোক ফ্লাইট দিয়ে দিছি। আপনাদের মাঝে আমি আরেকটা জিনিস একটা শেয়ার করি। আমি কিছুদিন আগে দেখলাম যে ইউটিউবে প্লাস ফেসবুকে তারা একটা বিজ্ঞাপন দিছে যে তারা ফিজিতে ফ্লাইট দিছে 1 মাসে। এটা কি কখনো পসিবল? ভাই যারা ফিজিতে আছেন, আপনারা যারা ফিজি গেছেন, আমার ভিডিও দেখেন, আপনারা জানেন কখনো কি এটা পসিবল 1 মাসে ফ্লাইট দেওয়া? সেই লোকে কি করছে, তারই একজন পরিচিত লোক সে বানাইছে, সে বলতেছে এই লোকের ভিসা হয়ে গেছে, তাকে আমি ফ্লাইট দিচ্ছি, সে এখন চলে যাবে। তো এরকম ভাবে সে ভিডিওটা বানাইছে, আপনারা দেখেন। সে এখন আপনারা তো বুঝতে পারতেছেন আসলে কি এই লোকে কি ফিজি গেছে কি জানে। সে ভিডিও বানাইছে, ভিডিও বানায়া বলতেছে যে তার ভিসা হয়ে গেছে, সে এখান থেকে শ্রীলঙ্কা যাবে, শ্রীলঙ্কা যে সে 8-10 দিন থাকবে, শ্রীলঙ্কা যাওয়ার পরে তার ওখান থেকে ভিসা আসবে, আসার পরে সে চলে যাবে। আবার এরকম ভাবে ভিডিওর ভিতরে কি করছে, ওই লোকটা দেখা যাচ্ছে যে হয়তো আমাদের মিডল ইস্টে কোনো দেশে ঘুরতে গেছে, এয়ারপোর্টের ভিতরে সে ছিল, তারা দেখায় সে চলে গেছে ফিজিতে, এই যে এখন ফিজি এয়ারপোর্টে সে আছে। আসলে কি এগুলা একটু সত্য কথা না, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। তাদের ব্যবসার দেখা যাচ্ছে যে করার জন্য মানুষদের কাছ থেকে ফাইল নেওয়ার জন্য নানান ভাবে কৌশল করে ভিডিওগুলো করে তারপর দেখা যাচ্ছে যে মানুষের কাছ থেকে লক্ষ টাকা হাতে নিয়ে যাচ্ছে। আমি প্রায় খেয়াল করি ওই লোকের ভিডিওগুলো আসে, আমি সেটা নিয়েও একটা ভিডিও আপলোড করব, আপনারা অপেক্ষা থাকেন। আর মূল কথা হচ্ছে এইভাবে কখনোই যাওয়া যায় না। যদি আপনি ফ্রিতে যেতে চান, অবশ্যই আপনি একটা টেকনিশিয়ান হাতের কাজ জানা থাকতে হবে। দেন এখন বর্তমানে ফিজিতে যে কোনো কোম্পানি নেয় না কেন অবশ্যই ইন্টারভিউ নেয়, সেটা দেখা যাচ্ছে ইন্টারভিউতে সিলেকশন হলে তারপরে আপনি যেতে পারবেন। সেটাও আপনার সময়টুকু এখন অনেক বেশি লাগে, প্রায় 5-6 মাসের মতন চলে যায় একটা ফাইল প্রসেসিং হতে।
আবার এখন কথা হচ্ছে ফ্রিতে যাওয়ার পর অনেক লোকেই আছে যারা কাজ জানে না, দেখা যাচ্ছে যে অনেকেই যাওয়ার পরে দেখা কাজ জানে না, সেক্ষেত্রে তাদেরও সমস্যা হয়। তো এই জন্যই দেখা যায় ফ্রিতে যারা যাবেন, যারা হাতের কাজ জানেন তারাই যাবেন আর তারাই যেতে পারবেন, যারা হাতের কাজ না জানেন সেই ক্ষেত্রে আপনারা যেতে পারবেন না। এক সময় যাওয়া গেছে কিন্তু এখন বর্তমানে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে, কেননা দেখা যাচ্ছে এক সময় আমাদের বাংলাদেশের লোক সংখ্যা খুব কম ছিল, এখন বাংলাদেশের লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন সময়টুকু অনেক বেশি, আর একটা লোক নিলেও দেখা যায় অনেক যাচাই বাছাই করে তারপর তারা নেয়। তো যাই হোক, অনেক কথাই বললাম। সবচেয়ে বড় কথা হচ্ছে বরিশ গ্রুপ অফ কোম্পানিতে অনেক ভিসা আপনারা পেয়েছেন, সেই ভিসাতে আপনারা কখনোই যেতে পারবেন না, কখনোই এই ভিসাতে যাওয়া পসিবল না। আর এই কোম্পানি বলতে ফ্রিতে নাই, এটা আমাদের বাংলাদেশি এক লোকে এটা সিস্টেম করে বাংলাদেশের নামী দামি এজেন্সিকে টার্গেট করে ডিমান্ড দিয়ে মানুষের এজেন্সির কাছ থেকে লক্ষ টাকা সে হাতে নিয়ে গেছে। তো অলরেডি অনেকেই তাকে খুঁজতেছে। আপনারা যদি সেই কোম্পানির ভিসাগুলো যদি পেয়ে থাকেন, আপনারা কখনোই অপেক্ষা থাকবেন না, কেননা দেখা যাচ্ছে এটা দিয়ে আপনি কখনোই যেতে পারবেন না। আর এই ভিসাগুলো প্রতিনিয়ত আমাদের কাছে আসে, আমার কাছে চেক করার জন্য। আমি বলে দিই, অনেকে আমার কথা বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। দেখা যাচ্ছে যারা করেন তো তারা তো বেঁচে যান, না যারা না করেন দেখা যাচ্ছে তারা 4-5 মাস পরে গেলে পরে বুঝতে পারেন যে না, সোহেল ভাই যেটা বলছে ওটাই রাইট। তো যাই হোক, অনেক কথাই বললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে একটু ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য।